नमस्कार बंधुरा पश्चिमबंगे नतून करे 11टी नतून ब्लके 300টিরও बेशी शून्य पदे आईसीडीएस अंगनवाड़ी वार्कार पदे कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे जेखाने टोटाल 11टी नतून ब्लके এই নিয়োগ শুরু হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই যে টোটাল 11টি ব্লকে নতুন করে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, তার সঙ্গে বেতন কত রয়েছে, আবেদন কিভাবে করতে হবে, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আবেদন চলবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট পেতে থাকবেন সবার আগে। তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটি শুরু করি এবং 11টি যে নতুন ব্লকে এই নিয়োগ শুরু হয়েছে সেই নিয়োগের প্রথমে আবশ্যিক শর্তাবলী কি রয়েছে দেখে নিই, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে। তারপরে সেই নতুন 11টি ব্লকের নাম আমরা দেখব, কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে সেগুলিও আমরা দেখব। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আবশ্যিক শর্তাবলীতে বলা হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক পাস বলা হয়েছে, ঠিক আছে, মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলেই তুমি আবেদনটি করতে পারবে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য, ঠিক আছে। এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বয়স বলা হয়েছে 30/1/2024 তারিখ অনুযায়ী এখানে 65 বছর বয়স পর্যন্ত তুমি এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে স্থায়ী বাসিন্দা দেখতে পাচ্ছ, কর্মী পদে আবেদন করণীকে অবশ্যই পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তারপরে কিন্তু তুমি আবেদনটি করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ পরীক্ষা এখানে বলা হয়েছে যে টোটাল আমাদের এখানে পরীক্ষা হবে 50 নম্বরের মধ্যে 35 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। এবং তাছাড়াও এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ অভিজ্ঞতা 8 বছর বা তার ঊর্ধ্বে যদি অভিজ্ঞতা হয় 5 নম্বর পাবে, 11 বছর বা তার ঊর্ধ্বে অভিজ্ঞতা হলে এখানে তুমি 10 নম্বর পেয়ে যাচ্ছ এবং মৌখিক পরীক্ষা এখানে 5 নম্বরের রয়েছে। এইভাবেই কিন্তু এখানে সিলেকশন করা হবে, ঠিক আছে। এখানে পরীক্ষার সিলেবাস কি রয়েছে চলো এক নজর দেখে নিই। প্রথমে অঙ্ক থাকছে 10 নম্বরের, পুষ্টি জনস্বাস্থ্য ও নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকছে 10 নম্বরের, ইংরাজি ভাষা থেকে থাকছে 10 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে 5 নম্বর, ঠিক আছে। প্রশ্নপত্র এমসিকিউ ধরনের হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ ধরনের হবে, অর্থাৎ কোশ্চেন দেওয়া থাকবে, 4টি অ্যান্সার দেওয়া থাকবে, তার মধ্যে কোনটি সঠিক অ্যান্সার সেটি তোমাকে বলতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা তারপরে এখানে আর যেটি বলা হয়েছে চলো একবার দেখে নিই, আবেদনপত্র কিভাবে জমা করবে সেটি এখানে বলা হয়েছে। তো আমাদের 11টি ব্লকের জন্য 11টি নতুন নোটিফিকেশান বেরিয়েছে এবং প্রত্যেকটি নোটিফিকেশানেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম একটি করে দেওয়া রয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আমাদেরকে নিজের বিডিও অফিসে জমা করতে হবে, ঠিক আছে। তো চলো এখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে 30/1/2024 তারিখ থেকে 27/2/2024 তারিখ পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ আবেদনপত্রটি জমা নেওয়া হবে বেলা 11টা থেকে বিকেল 3টে অবধি। দেখতে পাচ্ছ বেলা 11টা থেকে বিকেল 3টে অবধি, সরকারি ছুটির দিন এবং শনি রবিবার বাদ দিয়ে যে কোনো দিন তুমি জমা করতে পারবে নিজের বিডিও অফিসে। তা আবার দেখতে পাচ্ছ খামে হাতে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, পোস্ট করা যাবে না, অনলাইনেও কিন্তু হচ্ছে না, তোমাকে নিজের ব্লক অফিসে গিয়ে হাতে ফর্মটি জমা করে আসতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তার সঙ্গে কি বলা হয়েছে, পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটিতে যেখানে তোমার সইয়ের অপশন রয়েছে সেখানে তোমাকে সিগনেচার করে দিতে হবে, ঠিক আছে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্রের সাথে অবশ্যই নিজের নাম, ঠিকানা লিখিত এবং 5 টাকার ডাক টিকিট যুক্ত দেখতে পাচ্ছ 23 সেন্টিমিটার লম্বা ও 10 সেন্টিমিটার চওড়া মাপের একটি খামে জমা করতে হবে, ঠিক আছে। অর্থাৎ 23 সেন্টিমিটার লম্বা ও 10 সেন্টিমিটার চওড়া একটি খাম তোমরা যে কোনো অনলাইন দোকান থেকে কিনে নেবে। সেই খামের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে, সেই ডকুমেন্টসগুলি ভরে তোমরা তোমাদের বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করে আসবে। 27/2/2024 তারিখের মধ্যে যদি ফর্ম তুমি জমা না করো এরপরে কিন্তু কোনো রকম ফর্ম জমা নেওয়া হবে না। এখানে টোটাল 11টি ব্লক রয়েছে, 11টি ব্লকের মধ্যে 5টি ব্লকের লাস্ট ডেট হচ্ছে 27/2/2024 তারিখ এবং বাকি 6টি ব্লকের লাস্ট ডেট হচ্ছে 23/2/2024 তারিখ, ঠিক আছে। সেটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কোন ব্লকের এখানে কবে লাস্ট ডেট, তার সঙ্গে কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে সেটিও তোমাদেরকে জানাবো। তার আগে দেখে নাও অ্যাপ্লিকেশন কীভাবে করবে। তোমরা এখানে সিল করা খামের উপরে যা লিখতে হবে, যে খামটি কিনবে সে খামের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্টসগুলি ভরবে, তার
তার উপরে কি লিখতে হবে এখানে দেখতে পাচ্ছ। প্রথমে আবেদনকারীর নাম লিখতে হবে, যে কেন্দ্রের সহায়িকা তার নাম ও নম্বর লিখতে হবে এবং আবেদনকারী গ্রাম পঞ্চায়েতের নামটি কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তার সঙ্গে আবেদনপত্রের সঙ্গে তোমাদেরকে টোটাল 3 কপি ছবি কিন্তু দিতে হবে, যার মধ্যে 1 কপি ছবি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদেরকে আঠা দিয়ে লাগাতে হবে। তারপর 2 কপি ছবি খামের মধ্যেই থাকবে, খামের মধ্যে আরও 2 কপি ছবি এক্সট্রা তোমরা ভরে দেবে। বয়সের প্রমাণস্বরূপ তোমাকে এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে কিংবা জন্ম শংসাপত্র তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপরে আর কি বলা রয়েছে, তার সঙ্গে একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট প্রয়োজন। এখানে বিভিন্ন অফিস রয়েছে, এর মধ্যে যে কোনো একটি অফিসে গিয়ে তোমরা বাসিন্দা সার্টিফিকেটটি তুলতে পারো, যেখানে ব্লক রয়েছে, পঞ্চায়েত রয়েছে, ব্লক থেকে কিংবা পঞ্চায়েত থেকে তুলে নেবে, ঠিক আছে। তারপরে এখানে ন্যূনতম মাধ্যমিক পাস ও সর্বাধিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের জেরক্স কিন্তু এখানে দিতে হবে তোমাকে, সেটি এখানে বলা রয়েছে। কেউ SC ST হয়ে থাকলে তার কাস্ট সার্টিফিকেটটি তোমাকে দিতে হবে। সঙ্গে সহায়িকা পদের যোগদানের নিয়োগপত্র এবং যোগদানপত্র এটিও কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা তারপরে এখানে নিচের দিকে তুমি যদি আসো তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে একটি ছবি লাগাতে হবে তোমাকে। ছবি লাগিয়ে এখানে যে জিনিসগুলি চাওয়া হয়েছে সেগুলি লিখতে হবে। এখানে নাম লিখতে হবে, এখানে বাবার নাম হাজবেন্ড নাম লিখতে হবে, এখানে ডেট অফ বার্থটি লিখতে হবে। দেখতে পাচ্ছ মাধ্যমিক যার রয়েছে সেই ডেট অফ বার্থ, এখানে কাস্ট SC ST OBC হয়ে থাকলে সেটি লিখবে, ঠিক আছে। ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অঙ্গনওয়াড়ি হেল্পার পদে সেটি এখানে লিখবে, এডুকেশনাল কোয়ালিফিকেশানটি এখানে লিখবে, ইয়ার অফ পাসিং এখানে লিখবে, অ্যাড্রেস এখানে লিখবে, ঠিক আছে। এইভাবে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটিতে কিন্তু তোমাকে একটি সিগনেচার করতে হবে, এখানে ডেট লিখতে হবে এবং এখানে প্লেস লিখে তোমাকে সেই ডেটের মধ্যেই কিন্তু তোমার BDO অফিসে গিয়ে জমা করে আসতে হবে ফর্মটি, ঠিক আছে। চলো এখন দেখে নিই যে কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে। তার আগে তোমাদেরকে বেতন কাঠামোটি আমি একবার দেখিয়ে দিই। এখানে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাকে বেতন দেওয়া হবে। চালু সাম্মানিক ভাতা হচ্ছে 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা হচ্ছে 3,750 টাকা, ঠিক আছে। অর্থাৎ 4,500 টাকা এবং 3,750 টাকা, অর্থাৎ 8,250 টাকা, 8,250 টাকা হচ্ছে এখানে বেতন। এই বেতনটি তুমি পাবে, ঠিক আছে, জয়েন করার পরে। তো এখানে প্রথমে যে ব্লকের কথা বলতে চাই, এখানে দেখতে পাচ্ছ পুঞ্জা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এখানে টোটাল শূন্যপদ কটি রয়েছে, 34টি শূন্যপদ রয়েছে। এছাড়াও আর কোন কোন ব্লক থেকে এই নোটিফিকেশনটি বেরিয়েছে আমি ব্লকের নামগুলি একবার করে বলছি, তোমরা শুনে নাও, ঠিক আছে, এবং লাস্ট ডেটগুলিও বলছি। এছাড়াও রয়েছে মানবাজার 1 ব্লকে 44টি শূন্যপদ এবং 27 ফেব্রুয়ারি 2024 তারিখের লাস্ট ডেট। তারপর রয়েছে বড়া বাজার, এখানে রয়েছে 18টি শূন্যপদ, এখানেও 27 ফেব্রুয়ারি 2024 তারিখে লাস্ট ডেট। তারপর রয়েছে বান্দোয়ান, যেখানে 19টি শূন্যপদ রয়েছে, এখানেও কিন্তু 27 ফেব্রুয়ারি 2024 তারিখে লাস্ট ডেট। তারপরে মানবাজার 2, এখানেও 22টি শূন্যপদ। তারপরে পুঞ্জা 34টি, যেটি তোমাদেরকে নোটিফিকেশনে দেখাচ্ছি। এরপর রয়েছে ঝালদা ব্লক, যেখানে 16টি শূন্যপদ রয়েছে, লাস্ট ডেট হচ্ছে 23 ফেব্রুয়ারি 2024 তারিখ। তারপরে ঝালদা 2 ব্লকে 9টি শূন্যপদ, সেখানেও 23 তারিখে লাস্ট ডেট। তারপরে আরঘা, যেখানে 23টি শূন্যপদ। তারপরে বলরামপুর, যেখানে 30টি শূন্যপদ। তারপরে বলরামপুর অতিরিক্ত, যেখানে 28টি শূন্যপদ এবং হুড়া, যেখানে 83টি শূন্যপদ রয়েছে এবং এই ব্লকগুলিতে লাস্ট ডেট হচ্ছে 23 ফেব্রুয়ারি 2024 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা যে সকল ব্লকগুলিতে এই নোটিফিকেশান এসছে এগুলি হচ্ছে যারা ওই সকল ব্লকে ICDS অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কাজ করে, ঠিক আছে, হেল্পার পদে কাজ করে, তাদের হেল্পার পদ থেকে ওয়ার্কার পদে প্রমোশনের জন্য, ঠিক আছে, ওয়ার্কার পদে প্রমোশনের জন্য কিন্তু এই ভ্যাকান্সিগুলি এসছে। ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি কিন্তু এখনও আসেনি, তো খুব শীঘ্রই কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি আসতে চলেছে। তো এই 11টি ব্লকে যারা ICDS অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কাজ করছো, তোমরা প্রমোশনের জন্য আবেদন করো, নিজের BDO অফিসে গিয়ে ফর্মগুলি জমা করে এসো, ঠিক আছে। এটি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশানটি বেরিয়েছে এবং ফ্রেশ ক্যান্ডিডেটদের নোটিফিকেশান প্রত্যেকটি ডিস্ট্রিক্টেরই কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। সামনেই তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব শীঘ্রই সেই ভ্যাকান্সি আসবে, একে একে কিছুদিনের মধ্যে চলে আসবে। তোমরা ভিডিওতে কমেন্টের মাধ্যমে তোমাদের ডিস্ট্রিক্ট নেমটি জানাও, তাহলে কী হবে, তোমাদের জেলাতে কবে শূন্যপদ আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং প্রিপারেশন নিতে থাকো। খুব বেশি সময় কিন্তু আর নেই, ঠিক আছে। ধন্যবাদ।